একটি পুরুষ একটি নারীর উপর বেশি দিন আসক্ত থাকতে পারে না। এই কথা যদি কোনো পুরুষকে বলা হয়, সে রেগে যাবে, বলবে কি বলছেন, আমি তো একটা নারীকে ভালোবেসে তাকে নিয়ে সংসার করছি। কিন্তু তার কথাটা কথার ভুল, একটু সে যদি চিন্তা করে বা আমি যদি বলি যদি আমার কথাগুলো শোনে, তারা কিন্তু বুঝতে হবে আসক্ত কথাটা কিন্তু কোনো খারাপ না। ছোটবেলায় সেই ছেলেটি যখন জন্মগ্রহণ করে, তখন সে মায়ের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে এবং মায়ের কাছে সে আসক্ত হয়ে যায়। মা ছাড়া সে কিছুই জানে না, মায়ের কোলে ছাড়া সে অন্য কাউর কোলে যেতে চায় না। যখন সেই ছেলেটি আর একটু বড় হয়ে যায়, তখন কিন্তু তার জীবনে প্রেমিকা আসে। প্রেমিকা আসলে তার উপর আসক্ত হয়ে যায়। তখন সেই প্রেমিকার উপরও সে অনেকটা নির্ভর হয়ে যায়। তারপরে সে বিয়ে করে। করার পরে বউর উপর আসক্ত হয়ে যায়। কেন, তখন বউর কাছে তার ভালো মন্দ বলা, তার আনন্দ সবকিছু সেই তার বউর কাছে কিন্তু শেয়ার করে। হ্যাঁ, তখন সে বউর উপর আসক্ত হয়। আবার ধরুন, তার যদি কোনো কন্যা সন্তান হয়, সেই কন্যা সন্তানকে কিন্তু সব বাবারাই কিন্তু বেশি ভালোবাসে। তখন সেই কন্যা সন্তানের উপর কিন্তু সে আহ, আহ, আসক্ত হয়ে পড়ে। আবার ধরুন, সেই কন্যা সন্তানের ঘরে যদি নাতনি হয়, সেই নাতনিতেও সে আসক্ত হয়ে যায়। আমরা অনেক সময় বলি যে কিরে দাদুকে বিয়ে করবি, তখন দাদুও খুব খুশি হয়ে যায়, হ্যাঁ 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 আমাকে বিয়ে কর। কেন, সে তখন সে নাতনির প্রতিও কিন্তু মানে আসক্ত হয়ে পড়ে। হ্যাঁ, তাই জন্য একটি পুরুষ একটি নারী তে সীমাবদ্ধ থাকে না তার আসক্তটা। যত সময় যায়, সময়ের উপর নির্ভর করে তার বিভিন্ন নারীর প্রতি তার একটা আসক্ত হয়ে পড়ে। আর একটা কথা বলি, আসক্ত কথাটা কিন্তু কোনো খারাপ না। আসক্ত কথার অর্থ হলো কার উপর নির্ভর হয়ে যাওয়া, তাকে ভালোবাসা, তার মানে তাকে আমার প্রয়োজন, এই জিনিসটা মনে করা।